গুড মর্নিং অ্যান্ড টেকেন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, আর মেয়ে এসে পাশে বলছে কি খাবে। তো ওকে দুটো বিস্কিট দিয়ে তারপর আমি ভাবলাম চাটা করে ফেলি, আর তারপর মেয়ের খাবারটা বানিয়ে দেবো। তো খাবার নিয়ে এখন একটু বায়না করে, আর এক একদিন এক একটা খাবার দিই। এক খাবার আবার রোজ দিন খেতেও চায় না, একদিন সুজি একদিন ম্যাগি, যখন যেটা হয়। তো আজকেও ম্যাগি দেবো ভেবেছি। ঘুম থেকে উঠে খালি পেটে ম্যাগি খেলে তো অনেক রকম প্রবলেম হতে পারে, তাই দুটো বিস্কিট দিয়ে তারপর ম্যাগিটা করে দেবো। তো আমি এখানে বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে তারপর আমরা বসে একটু গল্প করে কি রান্না হবে তারপর সেটা আজকে ডিসাইড করব। আর এত গরম পড়েছে, তো আজ একটু ভাবছি সিম্পল কিছুই খাবো। তো এখানে আমার চাটা ছাকা হয়ে গেছে। তো চা ছেঁকে তারপর আমি ভাবলাম রান্নাটা বসিয়েই দিই। তো দিদিভাই দেখছি শাক কেটে নিয়েছে, তো ভাবছি আমি শাক ভাজাটা করি আর ডালটা করে দিই, তারপর ও বাকি যা রান্না হয় করবে। তো তারপর আমার এই শাকটা, এটা হলো ঢেঁকি শাক, মানে আমাদের এখানকার উত্তরবঙ্গের সবথেকে একটা জনপ্রিয় শাক। কে কে খাও জানি না। এই ঢেঁকি শাকটা আমি করছি একটু টমেটো দিয়ে। গরমের মধ্যে এটা একটু টমেটো দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। তো রান্না হয়ে গেছে। তো এখানে হয়েছে মাশরুম ভাজা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সিম্পল করে মাশরুম ভাজা, আর এই যে সেই ঢেঁকি শাক যেটা ভেজেছি টমেটো দিয়ে, আর হয়েছে মুসুর ডাল আর মেয়েদের জন্য ডিম সেদ্ধ।